হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিপি এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জিআই এর আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তো আজকে আমরা জিআই এর যে ক্লাসটি করব সেটি কি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে কি শ্রেণী বিভাজন। এই চ্যাপ্টারে তোমাদের কি করতে হবে, তোমাদের চারটে অপশন থাকবে। চারটে অপশনের মধ্যে তিনটে অপশন এমন থাকবে যে তিনটে অপশন একই ইয়ের সঙ্গে যুক্ত, টাইপের সঙ্গে যুক্ত, আর একটি অন্য টাইপের সঙ্গে যুক্ত। তো দেখো বন্ধুরা, একটি তোমাদের উদাহরণস্বরূপ এখানে বলি, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, তারপর হচ্ছে শ্রেণীকক্ষ। দেখো এখানে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড আর শ্রেণীকক্ষ, চারটে অপশন এ বি সি ডি। আমি অপশন গুলো লিখলাম না, কমা কমা দিয়ে লিখলাম। তো প্রথমত দেখো চক, ডাস্টার আর ব্ল্যাকবোর্ড। এই যেটা হোয়াইট বোর্ড, এটাকে আমি ব্ল্যাকবোর্ডই ধরলাম, এটাকে চক ধরলাম। আর ডাস্টার যেটা দিয়ে আমরা ব্ল্যাকবোর্ডে যেসব চক দিয়ে যেসব জিনিসগুলো লিখবো সেটি মোছার জন্য ডাস্টার প্রয়োজন হয়। তাহলে চক, ডাস্টার আর ব্ল্যাকবোর্ড এই তিনটে জিনিস একটি কাজে লাগে। আর শ্রেণীকক্ষ এটি হচ্ছে ভিন্ন এক প্রকার আলাদা জিনিস। তাহলে এখানে অপশন ডি মানে শ্রেণীকক্ষ হবে আলাদা, মানে বেমানান। দেখো চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এই তিনটে হচ্ছে একই টাইপের সঙ্গে যুক্ত, আর শ্রেণীকক্ষ পুরো একটা ক্লাস, যেটাকে 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, সেই ক্লাসগুলোকে শ্রেণীকক্ষ বলে। তাহলে এই তিনটে হচ্ছে একই টাইপ, শ্রেণীকক্ষ আলাদা, বেমানান শব্দ। তো এই ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন মানেই হচ্ছে বেমানান শব্দটিকে তোমাকে খুঁজে বার করে সেটিকেই অ্যানসার হিসেবে গণ্য করা হবে। তো দেখে নেওয়া যাক আমাদের শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশনের প্রথম জিআইটি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজনের প্রথম জিআই। দেখো এখানে চারটি অপশন রয়েছে, যেভাবে তোমাদের বলেছিলাম যে চারখানা অপশন থাকবে। সেই চারটি অপশনের মধ্যে তোমাকে এমন একটা অপশন দেওয়া থাকবে যেটি বেমানান, আর বাদ বাকি তিনটি কিছুটা একই টাইপের মতো। তো দেখো এখানে প্রথম অপশনে রয়েছে রেডিও, দ্বিতীয় অপশন রয়েছে টেলিভিশন, অপশন সি এ রয়েছে কম্পিউটার, ডি এ রয়েছে মোবাইল। তো এখানে বেমানান শব্দটি কোনটি বা বেমানান জিনিস কোনটি? দেখো মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, রেডিও, চারটে অপশনের মধ্যে এখানে রেডিও হয়ে যাবে আমাদের বেমানান। কারণ কি বলতো, দেখো টেলিভিশনে আমরা দৃশ্যমান ছবি দেখতে পাই, কম্পিউটারেও আমরা ভিডিও, গেম সবকিছু দেখতে পাই বা খেলতে পাই। মোবাইলেও আমরা ভিডিও দেখতে পাই, গেম খেলতে পারি, ছবি তুলতে পারি বা ফটো তুলতে পারি। কিন্তু রেডিও তো একমাত্র এমন একটা জিনিস যেটিতে শোনা যায়। ধরো রেডিওতে কোনো প্রোগ্রাম আছে, সেটা তুমি শুনতে পাবে কিন্তু দেখতে পাবে না। এই জন্যই আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা, প্রথমের জিআইটিতে আমরা বেমানান শব্দটি লিখিনি, তো এই ক্ষেত্রে আমরা লিখে দিলাম বেমানান শব্দ। তো এখানে দেখো 2 নম্বর জিআই আমাদের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজনের চারটি অপশন এখানে দেওয়া রয়েছে, গরু, গাধা, ভেড়া আর ক্যাঙ্গারু। তো প্রথমত তোমরা কমেন্ট করে জানাও এটি কি হবে। আর আমি তো জিআইটি করেই দিচ্ছি। এখানে চারটি অপশন আছে, অপশন এ গরু, অপশন বি গাধা, অপশন সি ভেড়া, অপশন ডি ক্যাঙ্গারু। তো বেমানান শব্দ বলতে এখানে কি হবে, এখানে বেমানান শব্দ হবে আমাদের অপশন ডি ক্যাঙ্গারু। কারণটা কি? কারণ হচ্ছে গরু, গাধা আর ভেড়া এরা তিনজনই 4 পায়ে চলাচল করে, আর ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার একটি পশু যেটি 2 পায়ে চলাচল করে। তো এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা, ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজনের এটি হচ্ছে আমাদের 3 নম্বর জিআই। 3 নম্বর জিআই কি বলেছে? অপশন এ বলেছে টরেসেলি, অপশন বি হয়েছে ম্যান্ডেল, অপশন সি হচ্ছে আর্কিমিডিস, অপশন ডি হচ্ছে বয়েল। তো এখানে বেমানান শব্দটি বা বেমানান নাম সেটি কি হবে? প্রথমত দেখো, বয়েল, আর্কিমিডিস, টরেসেলি এই তিনজন হচ্ছে পদার্থবিদ্যা বিষয়ক বিজ্ঞানী, আর মেন্ডেল একমাত্র যিনি হচ্ছেন জীববিদ্যা বিষয়ক বিজ্ঞানী। তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কারণটি হচ্ছে টরেসেলি, আর্কিমিডিস আর বয়েল এরা তিনজন পদার্থবিদ্যা বিষয়ক বিজ্ঞানী, আর মেন্ডেল একমাত্র যিনি জীববিদ্যা বিষয়ক বিজ্ঞানী। ওই জন্য আমাদের সঠিক অ্যান্সারটি হবে মেন্ডেল, অপশন বি। তো চলে যাওয়া যাক আমাদের পরের জিআইটিতে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের 4 নম্বর জিআই। 4 নম্বর জিআই কি বলেছে? অপশন এ তে দিয়েছে নাগার্জুন, অপশন বি দিয়েছে চক্রপাণি, অপশন সি দিয়েছে আর্যভট্ট, অপশন ডি দিয়েছে চরক।
তো প্রথমত আমাদের এই জিআইটি করতে গেলে এদের চারজনের বিষয়ে জানতে হবে। তো প্রথমত দেখে নাও, নাগার্জুন, চক্রপাণি আর চরক, এরা তো তিনজন প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু আর্যভট্ট কিসের সঙ্গে যুক্ত ছিল? প্রাচীন ভারতের গণিতজ্ঞ বা গণিত শাখার সঙ্গে যুক্ত ছিল। ওই জন্য আমাদের অপশন সি এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। চরক, চক্রপাণি আর নাগার্জুন প্রাচীন ভারতের কিসের সঙ্গে যুক্ত ছিল? চিকিৎসা শাস্ত্রের সঙ্গে। আর এখানে আর্যভট্ট প্রাচীন ভারতের কিসের সঙ্গে যুক্ত ছিল? সেটা হচ্ছে গণিত শাখা বা গণিতজ্ঞ শাখার সঙ্গে যুক্ত ছিল। ওই জন্য আমাদের এখানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা, ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজনের এটি হচ্ছে আমাদের 5 নম্বর জিআই। 5 নম্বর জিআই কি বলেছে? ভিটামিন কে ইজ টু বেরিবেরি, ভিটামিন এ ইজ টু রাতকানা, ভিটামিন ডি ইজ টু ডিকেট, ভিটামিন সি ইজ টু স্কারভি। এখানে তিনটে জোড়া সঠিক রয়েছে, একটি জোড়া আমাদের ভুল রয়েছে বা বেমান রয়েছে। সেই জোড়াটি কোনটি সেটি দেখে নেওয়া যাক। দেখো, ভিটামিন কে এর অভাবে বেরিবেরি, এটি বেরিবেরি রোগ হয় ভিটামিন বি1 এর অভাবে। কিন্তু এখানে কি দিয়েছে? ভিটামিন কে এর অভাবে বেরিবেরি রোগ হয়। তো প্রথমেই আমাদের অপশন এ হচ্ছে ভুল তথ্য। তারপর এগুলো দেখে নেওয়া যাক। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। তো ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়? ভিটামিন কে এর অভাবে রোগ হয় হচ্ছে রক্ততঞ্চনে বাধা পায়। এবং বেরিবেরি রোগ যেটি দিয়েছে সেটি কোন ভিটামিনের অভাবে হয়? সেটি হচ্ছে ভিটামিন বি1 এর অভাবে হয়। তো এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, দেখলে ভিটামিনের 4টে সম্পর্কে আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে যে ওখানে তোমাদের দাদা জিকে করাবে সেখানে ভিটামিন, তারপরে জিওগ্রাফি শুরু করেছে। এখনো অনেক তোমাদের চ্যাপ্টার বাদ আছে যেগুলো তোমাদের রাজাদা করাবে। এখানে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজনে এমন একটি জিআই এর চ্যাপ্টার যেখানে তোমার জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ সবকিছুই ভালোভাবে জানা দরকার। তারপর তুমি এই চ্যাপ্টারটি ভালোভাবে করতে পারবে। তো তোমাদের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজনের যে সব জিআই গুলো আমরা নিয়ে আসবো বা যে সব জিআই গুলো আমরা করাবো, সেই জিআই গুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে ক্লাসিফিকেশনের জিআই কেমন আসে বা কিভাবে আসে। তোমাদের জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ 4টে সাবজেক্টে ভালোভাবে করা থাকলে তোমরা ক্লাসিফিকেশন ভালোভাবে করতে পারবে। না হলে তোমাদের কিছু কিছু জিনিস আটকাবে, কিছু কিছু জিনিস ক্লাসিফিকেশনে পারবে। তো তোমাদের এই 4টে টপিক ভালোভাবে জানতে হবে, তারপর তোমরা ক্লাসিফিকেশনটাকে ভালোভাবে বুঝতে পারবে। আমরা এই ভিডিওর মাধ্যমে একদম সহজভাবে ক্লাসিফিকেশন কিভাবে করা যায়, কিভাবে করতে হয় সেটি আমরা দেখিয়ে দিচ্ছি। তোমরা বারবার রিপিটেড প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, চলে যাওয়া যাক আমাদের পরের জিআইটিতে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের 6 নম্বর জিআই ক্লাসিফিকেশন। তো এখানে 4টে অপশন রয়েছে এ বি সি ডি। কি কি রয়েছে? অপশন এ হিউমেরাস, অপশন বি রেডিয়াস, অপশন সি ফিবিউলা, অপশন ডি আনলা। তো এখানে আমাদের বেমানান শব্দ কোনটি হবে? তো প্রথমত এখানে যে সব শব্দগুলো রয়েছে বা যে সব অপশন গুলো আমাদের রয়েছে, এইগুলো হচ্ছে প্রত্যেকটা মানব দেহের শরীরের এক একটি হাড়। তো 4টে হাড় রয়েছে, 4টে হাড়ের মধ্যে 3টে হাড় একই জায়গায় আর একটি হাড় যেটা আমাদের অড নাম্বার বা অড নাম্বার বললে ভুল হবে, অড ওয়ার্ড বা বেমানান শব্দ, সেটি অন্য একটি জায়গার হাড়। তো বন্ধুরা, প্রথমত দেখে নাও হিউমেরাস, রেডিয়াস, আনলা, এই 3টে হচ্ছে মানব দেহের হাতের হাড়। আর ফিবিউলা হচ্ছে আমাদের মানব শরীরের পায়ের হাড়। তো এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কেননা বাকি 3টে হচ্ছে আমাদের মানব শরীরের হাতের হাড়, আর ফিবিউলা আমাদের মানব শরীরের পায়ের হাড়। তো বন্ধুরা, দেখানো যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 7 নম্বর জিআই। 7 নম্বর জিআই কি বলেছে দেখো, অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কলকাতা, অপশন সি গুজরাট, অপশন ডি কেরল। তো প্রথমত এই 4টি শহর সম্পর্কে বা রাজ্য, 4টির মধ্যে 3টে হচ্ছে আমাদের ভারতের রাজ্য আর একটি হচ্ছে রাজ্যের রাজধানী। এখানে রাজ্যের রাজধানী কি? কলকাতা। কলকাতা কার রাজধানী? কোন রাজ্যের রাজধানী? পশ্চিমবঙ্গের রাজধানী। আর বাকি 3টে কি? আমাদের ভারতবর্ষের রাজ্য। তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বা পশ্চিমবঙ্গের একটি শহর হচ্ছে কলকাতা, আর বাকি 3টি ভারতের রাজ্য। তো মহারাষ্ট্রের রাজ্যের রাজধানীর নাম কি? মুম্বাই। গুজরাট রাজ্যের রাজধানীর নাম কি? সেটা হবে গান্ধীনগর।
কেরল রাজ্যের রাজধানীর নাম কি হবে? সেটা হবে তিরুবনন্তপুরম। আর কলকাতা কার রাজধানী? পশ্চিমবঙ্গের। তো সেই জন্যই অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যেহেতু এখানে তিনটে রাজ্য দিয়ে দিয়েছে আর একটি আমাদের রাজ্যের রাজধানী দিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের 8 নম্বর জিআই শ্রেণী বিভাজনের। তো এখানে কি দিয়েছে দেখো, প্রত্যেক অপশন এ গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি সিন্ধু, অপশন ডি টেমস। এখানে চারটে অপশন দিয়েছে, চারটে হচ্ছে আমাদের নদী, নদীর নাম দিয়ে এখানে অপশন গুলো দিয়েছে। তো প্রথমত এখানে দেখে নেওয়া যাক গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু আর হচ্ছে টেমস, চারটে অপশনের মধ্যে কোনটি অড ওয়ার্ড বা বেমানান শব্দ? সেটি হয়ে যাবে আমাদের টেমস। অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। কারণটা কি? কারণ হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র আর হচ্ছে সিন্ধু, এই তিনটে নদী হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের নদী, আর টেমস নদী সেটা হচ্ছে ইউরোপ মহাদেশের নদী। সেই জন্য বেমানান শব্দ হবে আমাদের টেমস। তো গঙ্গা আমাদের ভারতবর্ষের, ব্রহ্মপুত্র ভারতবর্ষের, সিন্ধু পাকিস্তানের, টেমস হচ্ছে ইউরোপ মহাদেশের একটি কান্ট্রি, লন্ডনে যেটি অবস্থিত। তো সেই জন্য টেমস হবে আমাদের সঠিক অ্যান্সার, কারণ এটি ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত আর বাদ বাকি তিনটে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। তো দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা ক্লাসিফিকেশনের এটি হচ্ছে আমাদের 9 নম্বর জিআই। 9 নম্বর জিআই এর চারটি অপশন দেখে নাও কি কি দিয়েছে। অপশন এ তেলুগু, অপশন বি সংস্কৃত, অপশন সি হচ্ছে গ্রিক আর অপশন ডি হচ্ছে গথিক। প্রথমত এই চারটে জিনিস হচ্ছে এক একটি ভাষা, তেলুগু একটি ভাষা, সংস্কৃত একটি ভাষা, গ্রিক একটি ভাষা, গথিক একটি ভাষা। তো এখানে চারটে ভাষার মধ্যে কোনটি বেমানান শব্দ? সেটি আমাদের হয়ে যাবে তেলুগু, কারণ তেলুগু ভাষাটি আমাদের ভারতের একটি রাজধানী তেলেঙ্গানার ভাষা। আর বাদ বাকি যে তিনটে সংস্কৃত, গ্রিক, গথিক এই তিনটে রয়েছে, এই তিনটে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি শাখা। তো এখানে আমাদের অপশন এ হয়ে যাওয়ার সঠিক অ্যান্সার। তো চলে যাওয়া যাক আমাদের পরের জিআইটিতে। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের 10 নম্বর জিআই। 10 নম্বর জিআই চারটে অপশন কি কি দিয়েছে। অপশন এ বিম্বিসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি নাগদশক, অপশন ডি হচ্ছে গোপাল। তো এই চারটে অপশনের মধ্যে আমাদের বেমানান শব্দ কোনটি হবে সেটি দেখে নেওয়া যাক। দেখো বিম্বিসার, অজাতশত্রু, নাগদশক এই তিনজনই হচ্ছে একই বংশের রাজা। সেটি কোন বংশের রাজা? এই তিনজন হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজা, আর একমাত্র গোপাল তিনি পাল বংশের রাজা। তো এখানে আমাদের অপশন ডি হবে সঠিক অ্যান্সার, কারণ বিম্বিসার, অজাতশত্রু আর নাগদশক হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজা আর গোপাল হচ্ছে পাল বংশের রাজা। তো বন্ধুরা তোমরা দেখলে যে 10 নম্বর জিআইটি ইতিহাস থেকে এসেছে, এর আগের জিআইটি তো ইতিহাস থেকে এসেছে, তার আগে কিছু জিআই ভূগোল, জীবন বিজ্ঞান, অন্যান্য সাবজেক্ট থেকে এসেছে। তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন জিআইটি মানে জিআই চ্যাপ্টারটি করার জন্য তোমাদের প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে জ্ঞান থাকতে হবে। তা না থাকলে তোমরা শ্রেণী বিভাজনের জিআই গুলো হাত বা টাচ করতে পারবে না। তো এই জিআইটি আমরা কিভাবে করলাম তোমরা দেখলে, এর আগের জিআই গুলো তোমরা দেখলে যে বিভিন্ন টাইপের আসলো। এই চ্যানেলে আমরা বিভিন্ন টাইপেরই জিআই করাবো, প্রত্যেকটি জিআই চ্যাপ্টার ওয়াইজ করাবো। এরপর যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে তোমাদের প্র্যাকটিস সেট বা বিভিন্ন এক্সাম নেওয়া হবে, 85 নম্বরের মেন পরীক্ষার, 100 নম্বরের প্রি পরীক্ষার। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের 11 নম্বর জিআই। 11 নম্বর জিআই এ কি বলেছে দেখো, অপশন এ দিয়েছে বীজগণিত, অপশন বি দিয়েছে গণিত, অপশন সি পাটিগণিত, অপশন ডি জ্যামিতি। তো এখানে তিনটে জিনিস দেখো একই টাইপের আসছে, বীজগণিত, পাটিগণিত আর জ্যামিতি। কারণটা কি? কারণ হচ্ছে বীজগণিত, পাটিগণিত আর জ্যামিতি গণিতেরই একটি শাখা। গণিতের তিনটে শাখা, বীজগণিত একটি শাখা, পাটিগণিত একটি শাখা, জ্যামিতি একটি শাখা। আর গণিত তো নিজেই বিভিন্ন শাখা তৈরি করে রেখেছে, সেই জন্য এখানে অড ওয়ার্ড বা বেমানান শব্দ সেটি হয়ে যাবে গণিত, কারণ বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি গণিতের তিনটে শাখা। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজনের 12 নম্বর জিআই। জিআইটি তে চারটি অপশন কি কি দিয়েছে। অপশন এ করণী,
অপশন বি লসাগু, অপশন সি শতকরা, অপশন ডি ভগ্নাংশ। তো এখানে চারটি অপশনের মধ্যে তিনটি অপশন দেখো বীজগণিতের পার্ট দেওয়া আছে আর একটি পাটিগণিতের পার্ট দেওয়া আছে। পাটিগণিতের পার্ট কোনটি? শতকরা। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, কারণ করণী, লসাগু আর হচ্ছে ভগ্নাংশ এই তিনটি হচ্ছে আমাদের বীজগণিতের পার্ট। আর একমাত্র শতকরা যে রয়েছে সেটি হচ্ছে আমাদের পাটিগণিতের পার্ট। তো চলে যাওয়া যাক আমাদের পরের জিআইটিতে। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের 13 নম্বর জিআই। 13 নম্বর জিআই কি বলেছে? অপশন এ কিউ, অপশন বি এ, অপশন সি ই, অপশন ডি ইউ। তো এটি তোমরা প্রথমেই দেখে বুঝতে পারবে যে এটি কি হবে, কারণ এর থেকে সহজ ক্লাসিফিকেশনে জিআই আর হয় না। কারণটা হচ্ছে এ ই ইউ এই তিনটি হচ্ছে আমাদের 26টি অ্যালফাবেটের মধ্যে 5টি হচ্ছে কনসোনেন্ট রয়েছে, ভাওয়াল রয়েছে, আর 21টি কনসোনেন্ট রয়েছে। তো 5টি ভাওয়াল কি কি? এ ই আই ও ইউ। তার মধ্যে দেখো এখানে এ ই ইউ দেওয়া আছে, আই আর ও দেওয়া নেই। যেহেতু তিনটে ভাওয়াল দেওয়া আছে আর একটি কনসোনেন্ট দেওয়া আছে, তাহলে আলাদা কোনটি বা বেমানান কোনটি? এখানে এখানে কিউ হচ্ছে বেমানান, কারণ কিউটি হচ্ছে আমাদের কনসোনেন্ট আর বাকি তিনটি হচ্ছে আমাদের ভাওয়াল। তো দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 14 নম্বর জিআই। 14 নম্বর জিআই কি বলেছে? চারটি অপশন দিয়েছে, যে চারটি অপশন কি কি? অপশন এ দিয়েছে পিআর, অপশন বি দিয়েছে এমপি, আর অপশন সি দিয়েছে এফএইচ, অপশন ডি দিয়েছে ডব্লিউএক্স। তো প্রথমত দেখো পি আর, পি আর এর মধ্যে একটি দেখো সংখ্যা মানে কি বলে ওয়ার্ড রয়েছে, সেটি কি? পি কিউ আর, পি কিউ আর। মাঝখানের যে কিউটি সেটা এখানে নেই। এন, এন এর পর কি রয়েছে? পি রয়েছে। দেখো মাঝখানে এন ও পি, এইখানেও মাঝখানে সংখ্যাটি দেওয়া নেই। তারপর দেখো এফ জি এইচ, এখানেও মাঝখানে সংখ্যাটি দেওয়া নেই। তারপর দেখো ডাব্লিউ এক্স। দেখো প্রথম তিনটিতে অপশন এ বি সি তে পি আর এন পি এফ এইচ, এই তিনটিতে মাঝখানে যেই সংখ্যাটি মানে ওয়ার্ডটি বা অ্যালফাবেটটি সেটি দেয়নি, কিন্তু এখানে দেখো তারপরের সংখ্যাটি দিয়ে দিয়েছে, মানে তারপরের ওয়ার্ডটি দিয়ে দিয়েছে। আর বাকি তিনটিতে কি করেছে? মাঝখানে যে অ্যালফাবেটটি সেটি বাদ দিয়ে এক ঘর পর নিয়েছে। আর ডাব্লিউ এক্স এ কি করেছে? ডাব্লিউর পরই তো এক্স হয়, ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখানে এফ এর পর জি হয়, তারপর এইচ হয়, মাঝখানে জি দেয়নি। এখানে দেখো এন এর পর ও হয়, তারপর পি, মাঝখানে ও দেয়নি। পি এর পর কিউ, তারপর আর, মাঝখানে কিউ আরটি বাদ দিয়েছে, কিন্তু ডাব্লিউর পর এক্স, এর জন্য বেমানান শব্দ বা অড ওয়ার্ড এখানে আমাদের কি হবে? ডাব্লিউ এক্স। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো দেখে নেওয়া যাক আমাদের পরের জিআইটি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 15 নম্বর জিআই। 15 নম্বর জিআই অপশন এ তে কি দিয়েছে? বিওয়াই, অপশন বি তে দিয়েছে জেপি, অপশন সি তে দিয়েছে এইচএস, অপশন ডি তে দিয়েছে কেপি। তো বন্ধুরা এই জিআইটি প্রথমত আমাদের করতে গেলে আগের ভিডিওতে যে আমরা করেছিলাম লেটার সিরিজে যেভাবে এবিসিডি লিখেছিলাম, প্রথমত আমাদের সেভাবে এবিসিডি থেকে জেড অবধি আমাদের প্রথমত লিখে নিতে হবে। তো সেভাবে আমরা প্রথমত লিখে নিই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। আগের ভিডিওতেও আমরা এম পর্যন্ত লিখে তারপর এনটা ঠিক এম এর নিচে থেকে এন শুরু করেছিলাম। এখানেও শুরু করব এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো আমরা লিখে নিলাম এ থেকে জেড অবধি যেভাবে আমরা লেটার সিরিজে লিখেছিলাম। তো প্রথমত দেখো বি ওয়াই, বি এর অপোজিটে ওয়াই রয়েছে। জে পি, জে এর অপোজিটে পি রয়েছে, কিন্তু এখানে জে এর অপোজিটে কিউ রয়েছে। তারপরটা দেখলাম এইচএস, এইচএস এ এইচ এর অপোজিটে এস রয়েছে। কে পি, কে এর অপোজিটে পি রয়েছে, কিন্তু এখানে জে এর অপোজিটে পি দিয়েছে, কিন্তু জে এর অপোজিটে হওয়ার দরকার কি ছিল? আমার কিউ দরকার ছিল। তো এখানে আমাদের বেমানান শব্দ কোনটি হচ্ছে? জেপি, কারণ বি এর অপোজিটে ওয়াই, এই যে বি এর অপোজিটে ওয়াই, তারপর হচ্ছে এইচ এর অপোজিটে এস, কে এর অপোজিটে পি, কিন্তু এখানে দেখো জে এর অপোজিটে কিউ রয়েছে আর এখানে দিয়েছে জে এর অপোজিটে পি। এটা কোনোদিনই সম্ভব নয়, কারণ কে এর অপোজিটে সকল সময় পি বসবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।